আমরা প্রত্যেকেই মনে করি যে আমরা অনেক পাপ করেছি, গুনাহ করেছি। মহান আল্লাহ তাআলা মনে হয় আমাদের কখনো ক্ষমা করবেন না। এই ধারণা করাটাই ভুল। আসুন আমরা এই ভুল ধারণাগুলো থেকে দূরে থাকি। আর আমরা যে পাপ কাজগুলো করেছি অনুতপ্ত হয়ে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করি। পৃথিবীতে এমন কোনো পাপ নেই যেটা মহান আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবেন না, শুধু একটা বড় পাপ ছাড়া, সেটা হলো শিরক। তাই আমরা শিরকের মতন বড় পাপ থেকে নিজেকে হেফাজত করব। চলুন একটি হাদিস আপনাদের শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উটটি হারিয়ে তা পেয়ে যায়। সহিহুল বুখারী হাদিস নম্বর 639। এই হাদিসটি থেকে আমরা বুঝি যে মহান আল্লাহ তাআলার কাছে তওবা করলে মহান আল্লাহ তাআলা খুশি হন। আরেকটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার করতলে আমার প্রাণ, আমি তার শপথ করে বলছি, যদি তোমরা গুনাহ না করতে তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা তোমাদের ধ্বংস করে দিয়ে আরো নতুন এক সম্প্রদায় সৃষ্টি করতেন, যারা গুনাহ করবে এবং মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 6712 থেকে 6714 নম্বর হাদিস। চলুন আরেকটি হাদিস বলি আপনাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তানেরা প্রত্যেকেই ভুলকারী, আর তাদের মধ্যে তারাই উত্তম যারা তওবাকারী। তিরমিজি হাদিস নাম্বার 2499। এই হাদিসগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমরা অনেকেই গুনাহ এবং পাপ করে ভেঙে পড়ি এবং বলি যে মহান আল্লাহ তাআলা মনে হয় আমাদের কখনো ক্ষমা করবেন না। তাই আসুন আমরা গুনাহ এবং পাপ থেকে বিরত থাকি এবং আল্লাহ তাআলার কাছে সব সময় তওবা এবং ইস্তেগফার করি।